এবারে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিন্ডিকেটের সিদ্ধান্তের পর ৬ দফা থেকে সরে এসে উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় অবস্থানের ঘোষণা দেয় তারা। এরপরে ছাত্রদের আবাসিক ৬টি হলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। খুলনা থেকে SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। সকাল থেকেই উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ এক দফা দাবিতে অনড় অবস্থান নেন তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানান। পরে মিছিল নিয়ে একে একে হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে থাকেন শিক্ষার্থীরা। আমাদের উপরে যে হামলা হয়েছে সেটা আমরা বিচার পাই নাই, কোনো পদক্ষেপ আমরা নিতে দেখি নাই। তার উপরে হচ্ছে কি আমাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারপর যে গতকালকে যে হচ্ছে বহিষ্কার দেশটা আসলো, সব মিলে মূলত আজকে আমাদের বিক্ষোভ। প্রায় 2 সপ্তাহ পর আমাদের হল খোলার ঘোষণাটা দেওয়া হয়েছে, কিন্তু 2 সপ্তাহ পরে এখন কেন হল খোলা যাবে না এরকম কোনো তারা জবাব দেয়নি। এর আগে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের জেরে গতরাতে কুয়েটের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সময় আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু এবং ২রা মে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি কুয়েট শিক্ষার্থীরা। সকালে দুর্বার বাংলা ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। আমাদের যে কালকে ৩৭ জনের বহিষ্কার দিয়েছে, সেই ৩৭ জনের মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরা হচ্ছে আমাদের অভিভাবক হওয়ার কথা ছিল, বাট এরা আমাদের জন্য কোনো ডিসিশন অভিভাবকের মতো নিতে পারেনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, সরকারের নির্দেশে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেবেন। আমার অবস্থানটা হচ্ছে, আমাকে সিন্ডিকেট যা বলবে আমি ঠিক ওইটা এক্সিকিউট করব, কারণ আমার যেহেতু হাইয়েস্ট অথরিটি সিন্ডিকেট। যেমন গতকালকে আমার সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট বলেছে যে বাস্তবতার নিরিখে যে আমার যেহেতু ছাত্র হল বন্ধ করা হয়েছিল, ছাত্ররা সব বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আছে, তাই তাদেরকে আমরা 2 তারিখে হল খুলে দিব। 1 তারিখ যেহেতু এমনি সরকারি ছুটি, 2 তারিখে হল খুলে দিব, 4 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। গেল 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে আহত হন শতাধিক। এই ঘটনায় উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে 18 ফেব্রুয়ারি থেকে বিক্ষোভ শুরু করেন কুয়েট শিক্ষার্থীরা। এদিকে 25 ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল। এখানে শিক্ষার্থীদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা কিন্তু একটি কথা বলছেন যে কুয়েটে এখন 2 বছরের মতো একটি সেশন জট বিরাজ করছে এবং এইভাবে যদি অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে তাহলে কিন্তু আরো সেশন জট বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। এই জন্য দ্রুততম সময়ের মধ্যে তারা আসলে ক্লাসে ফিরে যেতে চান, এটা তাদের অন্যতম একটা দাবি। আর আজকে যখন তালা ভেঙে তারা হলে উঠেছেন, সেই ঘটনাটি কিন্তু প্রশাসন জেনেছেন এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। প্রশাসন বলছেন যে সিন্ডিকেট যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু কিন্তু সিন্ডিকেটের সিদ্ধান্তের মাধ্যমে সমস্ত কিছু সমাধান হতে হবে এবং এই বিষয়গুলিকে তারা সিন্ডিকেটে জানাবেন এবং আশা করছেন যে সিন্ডিকেট দ্রুততম সময়ের মধ্যে আসলে একটি সুষ্ঠু তদন্ত করবেন এবং একটি সিদ্ধান্তে উপনীত হবেন।